আচ্ছা, আমি শুরু করি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখতেছেন আপনারা, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই যে এটা, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট জি লেয়ার ভাই, জি ভাই। এটা আলোচনা করব। দেখেন এখানে ক্লিক করলে আপনি অনেক কিছু দেখতে পাবেন এখানে, ঠিক আছে। যেমন এই যে উপরের তিনটাতে ইমেজ বা যে কোনো একটা আর্টবোর্ড নিলেন, এখানে সলিড কালার কিন্তু দিতে পারবেন, কিন্তু এটা একটা আলাদা লেয়ার, আলাদা লেয়ার একটা তৈরি হবে। যেমন এই যে দেখেন সলিড কালার দিয়ে যে কোনো একটা কালার দিয়ে দিই, দেখেন আমি এভাবে অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিটের মাধ্যমে দেওয়া লাগতেছে না, আলাদা একটা লেয়ারে এইভাবে একটা কালার তৈরি হয়ে গেছে, ঠিক না? এখানে ডাবল ক্লিক করে আমি যে কোনো সময় কালার পরিবর্তন করতে পারবো, বুঝতে জি পারছেন? ভাই। এটা কিন্তু আলাদা একটা লেয়ার তৈরি হইতেছে। তাহলে দেখা যাচ্ছে যে আমার যেটা নিচে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করবো, এটার উপর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে এই কাজগুলো আমরা করতে পারি। তাহলে কি হবে, আমার এই মূল লেয়ারটা ঠিক থাকবে, এই আর কি বিষয়টা। এখানে আবার কালার আছে, আবার ইয়েও দেওয়া যাবে আপনার, এখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টও দেওয়া যাবে এখানে। এই যে দেখেন গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে। আমি এখানটা অ্যাডজাস্টমেন্টটা অফ করে রাখি, এটা মনে করেন অফ করে রাখলাম। এই গ্রেডিয়েন্ট এখানে ডাবল ক্লিক করেন, ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের ডিফল্ট কালার দেন, অথবা আপনার পছন্দ মতো এখানে কালার দিতে পারবেন, এরকম বিষয়টা। এই আগের মতো একই জিনিস, এটা তো বারবার বোঝেন না, এটা পারেনি, এগুলো পালে এটা পারবেনি। এই চোখটা বন্ধ করুন, অফ করে রাখি। আবার এখান থেকে আলাদাভাবে প্যাটার্নও দেওয়া যাবে, ঠিক না? কি দেওয়া যাবে দেখেন এখানে প্যাটার্ন, এই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এখানেও আছে মনে করেন। প্যান্ডেলের নিচে আসবে হয়তো প্যাটার্ন গুলো। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধাটা কি এবার বলেন একজন? মূল লেয়ারটার মানে কোনো ক্ষতি হয় না, মূল লেয়ারটা যেমন তেমনই আলাদা একটা লেয়ারে এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি, ঠিক আছে। ওকে, এই হচ্ছে ব্যাপারটা। অথবা মনে করেন একটা আমি ইমেজ ওপেন করলেন, মনে করেন একটা ইমেজ ওপেন করি, আমি যে কোনো একটা ইমেজ ওপেন করি, ধরেন আচ্ছা এটাই ওপেন করি মনে করেন আমি। এখান থেকে মনে করেন ইমেজ আমার হাত দেওয়া লাগতেছে না, আবার ইমেজটা আমি ঠিক রাখতে চাইতেছি, আমি একটা ভিউ আনতে চাইতেছি। মনে করেন এখানে প্যাটার্ন দিলাম, একটা প্যাটার্ন দিয়ে এখানে একটা অপাসিটি, যে কোনো একটা প্যাটার্ন এখানে অপাসিটি কমাই দিলাম, ঠিক না? এরকম ধর একটা ভিউ নিয়ে আসলাম, নাকি বলেন? এখান থেকে অথবা এগুলো চেঞ্জ করে দেখবেন কেমন হয়। সুন্দর একটা কিছু তৈরি হলে তো হইতে পারে, ঠিক না? এটা ইমেজের সাথে অ্যাডজাস্ট করাটা কালারগুলো, একটা কিছু তৈরি হলেও হইতে পারে। ওকে, জি ভাই। এই তিনটা প্যাটার্ন, গ্রেডিয়েন্ট, সলিড কালার, এগুলো তো অ্যাপ্লাই করতে পারবেন আশা করি, ঠিক না? আচ্ছা করাই ফেলান, 2-3 মিনিট একটু প্র্যাকটিস করে ফেলান। এই যে এই তিনটাকে প্র্যাকটিস করেন, তারপর এগুলো বলতেছি। ওকে, যেগুলো বলতেছি সলিড কালার, গ্রেডিয়েন্ট, একটা লেয়ার নেন অথবা একটা ইমেজ নেন, এগুলো অ্যাপ্লাই করেন, বুঝতে পারেন? একটা এই দেখেন গ্রেডিয়েন্ট দিই, একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেখা যাচ্ছে এই কাজটা অন্যভাবে আলাদা লেয়ার নিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে হইতো, এখান থেকে মনে করেন আমি এখান থেকে আবার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে পরিবর্তন করতে পারতেছি। এই যে এই ধরনের একটা ভিউ খুব সহজে তৈরি করে ফেলতে পারতেছি, ঠিক না? নাকি বলেন? একটু অবশ্যই আরো কমাই দিই, মনে করেন কেমন দেখা যায় দেখি। আগে ছিল এরকম, এখন এসে এরকম। আচ্ছা, এখন আপনারা এই যে সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, একটা লেয়ার নিয়ে অথবা ইমেজ নিয়ে একটু প্র্যাকটিস করেন, তিনটা জিনিস এটার উপরে রেখে করে প্র্যাকটিস করেন সবাই, হ্যাঁ? ওকে, জি ভাই। 1 মিনিটের জন্য আমি আসতেছি। কি হয়েছে আপনাদের? আচ্ছা হইলে বলেন, সমস্যা হলে বলেন। আচ্ছা দেখেন, এবার ইমেজে যাই। এখানে এই যে ইমেজটা ওপেন করা আছে মনে করেন, কেউ কিছু বলবেন? কে জানে? না ভাই, আমি হইছে বলার জন্য ওপেন করছিলাম। হ্যাঁ, আচ্ছা দেখেন আমি এই ইমেজটা এখানে নিচের গুলো দেখি। এবার এখানে এসে মনে করেন এখান থেকে আমি যে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এটা ক্লিক করি, ঠিক আছে। ব্রাইটনেস এর কাজ কি বলেন তো একজন? ছবির আলোক উজ্জ্বলতা কমানো, বাড়ানো। উজ্জ্বলতা বাড়াও, উজ্জ্বলতা করো, হ্যাঁ ঠিক আছে। আর
কন্ট্রাস্টের কাজ কি, আর কালারকে বৃদ্ধি করবে বা ইয়া করবে, ঠিক আছে, হ্রাস করবে, বুঝতে পারছেন? কালারকে এটা জানেননি, ব্যবহার করছেন অনেক এগুলো, কালার বৃদ্ধি বা হ্রাস করবে। আর এটা হচ্ছে কন্ট্রাস্ট, হচ্ছে না ব্রাইটনেস হচ্ছে আপনার আর কি উজ্জ্বলতা বৃদ্ধি করবে, ঠিক না? এই যে এখানে এই যে এরকমটা এরকম করে দিই, এরকম রাখি মনে করেন, আর এটা রাখলাম এরকম, চোখটা বন্ধ করে দিন। আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম, ঠিক না? ঠিক আছে, এখানে কিন্তু আবার মনে করেন আবার এখানে ডাবল ক্লিক করে আবার এডিট করা যাবে, কিন্তু এই হচ্ছে বিষয়টা। ওকে, এটা দিলে আবার পুরো অবস্থা ফিরে যাবে। লেয়ার ডিলিট করতে চাইলে এখানে ডিলিট করে দিবেন। এই হচ্ছে তাহলে আপনার ইয়াটা কাজটা কি, এটা ব্রাইটনেস হচ্ছে উজ্জ্বলতা বৃদ্ধি বা কমাবে, আর হচ্ছে কন্ট্রাস্ট হচ্ছে কালার বৃদ্ধি বা কমাবে, ঠিক না? তারপর হচ্ছে আপনার লেভেলসটা দেখি আমরা, লেভেলসে ক্লিক করি। লেভেলসটা হচ্ছে এখান থেকে মনে করেন এই যে এখান থেকে ডান দেন আর কি, আপনার ডার্কে এই যে দিক থেকে যদি এদিকে যান, যেখানে ডার্ক থাকবে আর কি, ডার্ককে ব্রাইট করা, ব্রাইটকে ডার্ক করা, মোট কথা এটা হচ্ছে লেভেলের কাজ, বুঝতে পারছেন? যেমন এটা ধরো টান দিলে এটা কি উঠেছে, আরো কি উঠেছে, ব্রাইট উঠেছে, ঠিক না? নাকি আবার এটা যদি এদিক নেই, এটা কি উঠেছে বলেন তো, ডার্ক উঠেছে। কিন্তু যেখানে যেখানে ব্রাইট থাকবে সেই জায়গাগুলো কি করে দিবে বলেন তো, ডার্ক করে দিবে, বুঝতে পারছেন? আর এইখানে ব্রাইটকে কি করবে, সরি ডার্ককে কি করবে, ব্রাইট করবে। ওকে, এটা দিয়ে না, এত কিছু মন না থাকলে টান দিলেই বোঝা যাবে, যা হবে একটা কিছু তো হবে, ঠিক না? তাহলে লেভেলসের কাজ কি বললাম বলেন তো? ছবিকে ডার্ক লাইট মানে বিভিন্ন ব্যালেন্স করবে আর কি, ডার্ক কালারকে ব্রাইট করবে, ব্রাইট কালারকে ডার্ক করবে, মোট কথা এটা, বুঝতে পারছেন? জি। এই যে এটা ধরে টান দেন, এটা কিন্তু আরো ব্রাইট উঠেছে, ঠিক না? নাকি বুঝতে পারছেন? জি ভাই। এটা ধরে এদিকে দেন, এটা এটা এদিকে দেন, এটা আরো ডার্ক হবে, এই আর কি বিষয়টা। এটা হচ্ছে মিড রেঞ্জ। ওকে, এটা আমি ডিলিট করে দিই। লেভেলস, তারপর হচ্ছে আপনার কার্ভ। আবার লেভেলস আমি আবার যাই, এখানে কিন্তু আপনার লেভেলসে যান, এখানে কিন্তু আপনার এই যে এখানে আরজিবি দেওয়া আছে, ঠিক না? জি ভাই। এখানে কিন্তু আপনার এই যে দেখেন আরজিবি দেওয়া আছে, এই যে এখানে কিন্তু আপনি প্রতিটা, এখানে যদি কোনো আপনার লাল কালার থাকে, মনে করেন লাল কালার দিলেন, এটা ক্লিক করে এখন যদি বাড়া কমা করেন, হয়তো কোনো লাল থাকলে এটা অ্যাডজাস্ট হবে, বুঝতে পারছেন? ওকে, রেড এইভাবে রাখলেন, মনে করেন এবার গ্রিন দেন, একইভাবে এখান থেকে আপনি গ্রিনটা নিয়ন্ত্রণ করতে পারবেন, বুঝতে পেরেছেন? যদি গ্রিন থাকে, ব্লু কালার দেন, এ তো আরজিবি, এই যে এখানে ব্লু কালারটা নিয়ন্ত্রণ হয়, এরকম হইতাছে একটা কিছু। আচ্ছা আমি ডিলিট করে দিই। তারপর হচ্ছে আপনার প্রতি কার্ভে যাই আমরা, কার্ভস, এই যে কার্ভে ক্লিক করেন আপনি, এটা ক্লিক করে ধরে এই যে এটাকে ধরে উপরে নেন, দেখেন এটা কি করতেছে, এটা কার ব্রাইটনেসটা বাড়াই যাচ্ছে, ঠিক আছে? এটা ধরে নিচে নামাই দেন, এটা কি ডার্ক করে দিতেছে, ঠিক না? বুঝতে পারছেন? জি ভাই। ঠিক আছে, এটা আর কি প্রতিটা কালারকে আলাদাভাবে বৃদ্ধি বা বাড়ায় বা কমায়। এটা আবার এটা দিলে আবার আগের অবস্থানে ফিরে যাবে আর কি। এদিকে দিলাম একটু, মনে করেন এটা আমি একটু ব্রাইট করে দিলাম, এটা নিচে দিলাম, এটা ডার্ক করে দিলাম, ঠিক আছে? এরকম একটা কিছু করলাম। আচ্ছা আমি আগের অবস্থানে যাই, আবার একইভাবে এখান থেকে আপনি কি রেড, গ্রিন, ব্লু এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। ওকে, মনে করেন রেডটা দিয়ে এইভাবে করলাম, আবার এখানে ক্লিক করি, গ্রিনটা দিয়ে আবার একটু এদিক সেদিক করি,
একটু করলাম এদিকে, এবার ব্লুটা দিই। হ্যাঁ, দেখি কি হয়। এই আর কি। আচ্ছা, RGB তে থাকা অবস্থায় এইভাবে রাখেন, রেডটা একটু কমাই দিই। গ্রিনের মতো করে ফেলাইছে এখন, দেখতেই না? রেডটা কমাই দিয়ে, নাকি বলেন? জি ভাই, পুরোটা সবুজ হয়ে গেছে, শুধু আটটা নীল। এইভাবে আর কি আপনি বিভিন্ন আপনার ইমেজকে এই একটা মোবাইল দিয়ে একটা ইমেজ তুললেন, এইভাবে আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। বুঝতে পারছেন? এটা ভালো হইলো না, এটা ইমেজটা ভালো হইলো না, এখন এইভাবে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। বুঝতে পারছেন? মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে কোনো ইমেজ খারাপ হইলো তাহলে কি করতে পারবেন, এইভাবে একটু ই করতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। তারপরে আরেকটা দেখেন, এখানে কিন্তু আপনার মনে করেন একটা কার্ভস দিলাম, এরকম রাখলাম, এটা রেডটা দিই, হালকা এরকম রাখলাম। আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। আচ্ছা, এইভাবে রাখি। রেডটা দিই, এই যে এরকম একটা ভিউ, এরকম ভালোই লাগতেছে, ঠিক না? আগে ছিল এরকম, ঠিক না? এখন আছে এরকম, নাকি বলেন? আবার আপনি আরেকটা জিনিস একটা দেখেন আপনারা, এই যে এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতেছেন এটা, এই যে কোন একটা কিন্তু ক্লিপিং মাস এখানে, এটা হচ্ছে ক্লিপিং মাস। মনে করেন এখন, মনে করেন আমি আরেকটা ইমেজ ওপেন করি, মনে করেন মনে করেন আমি আরেকটা ইমেজ ওপেন করি। সাইকেলের ইমেজটা কোথায়? ধরেন এটা কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এটা পেস্ট করি, কন্ট্রোল টি দেই। আচ্ছা, এইভাবে রাখি, মনে করেন ধরেন আমি এইভাবে রাখি। এখন যদি মনে করেন এই লেয়ারটাকে নিচে নামাই দেই, দেখেন এটা এটার উপরে অ্যাপ্লাই হচ্ছে না? দেখছেন? আগে কিন্তু এরকম ছিল, দুইটার মধ্যে কিন্তু অ্যাপ্লাই হইতাছে নাকি? এই ইফেক্টটা একটা ইমেজে অ্যাপ্লাই হইতাছে, শুধু কয়টা ইমেজ অ্যাপ্লাই হইতাছে? এটার উপর যেই কটা ইমেজ, হ্যাঁ, এই লেয়ারের নিচে যেই কটা ইমেজ আছে সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হইতাছে, ঠিক না? বুঝতে পারছেন? এখন যদি আপনি চান এই যে এই ইফেক্টটা শুধু নিচের লেয়ারে হবে, উপরের লেয়ার শুধু এই যে এটার নিচে যে লেয়ারটা আছে এই ইমেজটার ভিতরে হবে, শুধু এই যে এটা চোখ বন্ধ করে এটার ভিতরে হবে, তাহলে করবেন কি, যে এটা ক্লিপিং মাস্ক করে দিবেন, অথবা যে এখান থেকে ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিবেন, ঠিক আছে? ডাবল ক্লিক করেন, এই যে এটা কিন্তু ক্লিপিং মাস্ক, এটা করে দেন। এখন এই ইফেক্টটা শুধুমাত্র এই যে এই ইমেজটা আছে, এখন আর কি এটাতে নাই। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই, জি। এটা হচ্ছে বিষয়টা। এখানে এটা নিচে মনে করেন এটা যদি এই ক্লিপিং মাস্কটা যদি না করে রাখেন, যদি ক্লিপিং মাস্ক দিয়ে দেন, জাস্ট এটা নিচের লেয়ারটাই আর কি অ্যাপ্লাই হবে, আর যেটা উঠাই দেন তাহলে কি হবে, এটা নিচে যা যা ইমেজ থাকবে সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হবে। এখানে যদি আরো ইমেজ থাকতো এই লেয়ারের নিচে সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হইতো ইফেক্টটা। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, আচ্ছা, এবার ইয়া করেন, আপনারা একটু প্র্যাকটিস করেন, ব্রাইটনেস, লেভেল, স্কাল্প এই পর্যন্ত একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, ঠিক আছে? আবার একাধিক ইফেক্ট কিন্তু দাঁড়ান একটু পরে প্র্যাকটিস করেন, আবার কিন্তু একাধিক ইফেক্ট কিন্তু একটা ইয়ার ভিতরে অ্যাপ্লাই করা যাবে। যেমন আমি কার্ভ দিলাম, কার্ভ দিয়ে একটু অ্যাডজাস্ট করলাম, এভাবে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে? আবার মনে করেন আমি লেভেল দেই, কি দিব বলেন তো? লেভেল দেই, লেভেলটা কত যেটা একটু পিছনে যায়, এই লেয়ারটা সিলেক্ট করে নেই। আবার মনে করেন আমি লেভেলস দেই, দেখেন একাধিক
এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেটার একাধিক যে লেয়ার বিষয়বস্তু কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এখানে দুইটা জিনিস আছে। হ্যাঁ, এখন প্র্যাকটিস করেন। ব্রাইটনেস লেভেল কার্ভ এতটুকু একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করছেন না? আচ্ছা ঠিক আছে, পরেরটাতে যাই। আবার স্ক্রিনটা শেয়ার করি আমি। দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে না আমার? জি ভাই। জি ভাই দেখা যায়। হ্যাঁ, এবার দেখেন আপনি। আচ্ছা পরেরটায় যাই আমরা। পরেরটায় এখানে এক্সপোজার আছে, ঠিক আছে? এক্সপোজারটা হচ্ছে আপনার অন্ধকার ইমেজকে আলোকিত করবে, আলোকিত ইমেজকে অন্ধকার করবে, বুঝতে পারছেন? এই দেখুন একটি, এটা কি চাপাই এদিকে দেখেন, এটা অন্ধকার হয়ে গেছে না নাকি? দেখছেন? জি ভাই। জি ভাইয়া। ঠিক আছে, অন্ধকার ইমেজকে আলোকিত করবে, আলোকিত ইমেজকে অন্ধকার করবে। আমি মনে করেন অন্য একটা ইমেজ ওপেন করি, এটা ডিলিট, এটা এখানে ডিলিট করে দিই। মনে করেন অন্য একটা ইমেজ ওপেন করি আমি। এটা দেখেন আমি এক্সপোজারটা নেই, ধরে টান দিই, হালকা টান দিবেন, আবার এমন ভাবে টান দিবেন না যাতে ইমেজই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আস্তে আস্তে টানবেন, যতটুকু আমার ভালো লাগে আপনি ব্যবহার করবেন প্রয়োজনে। ওকে, দেখেন আগে সেটা আলোকিত হয়েছে না, নাকি হয় নাই? জি ভাই হইছে। ঠিক আছে, এই যে অনেকখানি হয়েছে, কিন্তু আগে কিন্তু পুরো অন্ধকার ছিল। এই যে আগে ছিল এরকম, ঠিক না? এখন হয়েছে কিরকম, এরকম নাকি বলেন? এই যে দেখেন, বন্ধ করি, এই যে এখানে ঘাস ঘুষ সব অন্ধকার ছিল, এখন আবার ক্লিক করি, এই যে দেখেন। ঠিক আছে, এটা আবার এমন ভাবে টানবে না যেটা নষ্ট হয়ে যায়। যতটুকু প্রয়োজন অতটুকু রাখবেন আপনি। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া এটা কি ব্রাইটনেস বাড়ায়? ব্রাইটনেস বাড়ানোর কথা আমি বলছি অন্ধকার ইমেজকে আলোকিত করে, আলোকিত ইমেজকে অন্ধকার করে। ব্রাইটনেসটা অপশন আছে উপরে, এই যে এখান দিয়ে। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, কথা বুঝতে পারছেন? আচ্ছা ওইভাবে চিন্তা, ওটা চিন্তা করেন, সমস্যা নাই। ওইভাবে যদি বুঝা নেন, এটা বুঝলেই হয়েছে। মোট কথা এটা একটু বোঝেন, অন্ধকার ইমেজকে আপনি আলোকিত করতে পারবেন। ঠিক আছে, তবে একটা জিনিস, এটা যদি মনে করেন পুরো ইমেজটারে সাদা করে দেয়। ঠিক আছে, এখন মনে করেন যদি পুরো ইমেজ অন্ধকার থাকে, তাহলে কিন্তু এই এক্সপোজারটা কাজ করবে না, যদি একেবারে অন্ধকার থাকে। বুঝছেন কি বললাম? জি ভাইয়া। এখানে মনে করেন এই যে এটা একটু হালকা, তো এই যে মানে এটা আমি ডিলিট করে দিই, এই যে এখান থেকে ডিলিট করি। মনে করেন এই যে ইমেজটাকে, যে এটা কিন্তু একেবারে পুরো অন্ধকার না, এখান থেকে কিছুটা কিন্তু আলোকিত আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, এখন যদি মনে করেন আরো অন্ধকার ইমেজ নেন, তাহলে কিন্তু কাজ করবে না এক্সপোজার ভালো মতো। বুঝতে পেরেছেন কি বললাম? জি ভাইয়া বুঝতে পারছি। এটা ইমেজের উপর ডিপেন্ড করবে, এগুলো আসলে কোনটা কি, এগুলো আসলে এক এক জিনিস এক এক ইমেজে একটা ভালো কাজ করে। বুঝতে পারছেন? এই আর কি বিষয়টা। অন্ধকার ইমেজকে আলোকিত করবে, আলোকিত ইমেজকে অন্ধকার করবে এক্সপোজারটা। এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, তারপর তো এটা প্রথমে তো বললামই, ঠিক না? এই যে এখানে যদি মনে করেন, এই যে এখানে ক্লিক করি, এই যে এগুলো ক্লিপিং মাস, এখানে যদি একাধিক ইমেজ থাকে, এটা যদি ক্লিপিং মাসটা যদি করে, সরি এটা যদি না করি, তাহলে সবগুলো আমাদের ইমেজে অ্যাপ্লাই হবে। প্রথমেই দেখাইছিলাম নাকি? এগুলো কিন্তু সব প্রতিটা অপশনই আছে। ঠিক আছে, যারা পরে অপশন করছেন প্রথম দিকটা আবার দেখে নেবেন, ভিডিও দেখে যখন দিয়ে দিব। জি ভাই। আচ্ছা, তারপরে আপনার মনে করেন আরেকটা জিনিস, এক্সপোজার গেল। তারপরে মনে করেন পরেরটা হয়েছে আপনার ভাইব্রেন্স। এই ভাইব্রেন্সটাও মনে করেন আপনি ইয়া করবেন, আপনি এটাও আর কি কালারকে আর কি বৃদ্ধি বা হ্রাস করে, টানাটানি করে দেখেন কেমন হয়। হ্যাঁ ওকে, বুঝতে পারছেন? কালার বৃদ্ধি বা হ্রাস করে। এটা এরকম রাখলাম, এখান থেকে আবার কার্ভ অ্যাপ্লাই করি।
এটা কেমন লাগতেছে? এটা ভিন্ন লোক নিয়ে আসলাম আর কি, ঠিক না? ডিলিট করে দিই। আচ্ছা, গেল এটা এক্সপোজার, ভাইব্রেন্সটা গেল এটা। তারপরে আপনার যেটা আছে আচ্ছা, এক্সপোজার আর ভাইব্রেন্স নিজের একটু প্র্যাকটিস করে নেন। ওই যে একটা অন্ধকার ইমেজ নামান গুগল থেকে, হ্যাঁ, নামে প্র্যাকটিস করেন এক্সপোজার আর ভাইব্রেন্স। আজকে এগুলোই আলোচনা করবো, বেশিক্ষণ লাগবে না, প্র্যাকটিস করে ফেলেন। এক্সপোজার আর ভাইব্রেন্সটা একটা ওই অন্ধকার ইমেজ নামে প্র্যাকটিস করেন, এক্সপোজারটা আর ভাইব্রেন্সটা প্র্যাকটিস করেন। ভাইব্রেন্সটা কি কালারকে বৃদ্ধি বা কাজ হ্রাস করবে, ঠিক আছে? ভাইব্রেন্সটা আর কি কালার বৃদ্ধি বা হ্রাস করবে, ভাইব্রেন্স। একটা অন্ধকার ইমেজ নেবেন, ওটাকে আলোকিত করবেন, আর একটা আলোকিত ইমেজ নেবেন, ওটা অন্ধকার করবেন। এই দুইভাবে এক্সপোজারটা প্র্যাকটিস করতে পারেন। খুব সুন্দর জিনিস এক্সপোজারটা। করছেন না? জি ভাইয়া। আচ্ছা, তারপরটা হচ্ছে আপনার কোথায় যেন এটা, হিউ এন্ড স্যাচুরেশন। এটা আপনার কালার পরিবর্তন করে দিবে। এখানে কালার আছে, এটা ক্লিক করে নেন এবং এদিক সেদিক নেন, কালারটা পুরো পরিবর্তন করে দিবে, ঠিক আছে? ভাইয়া, জি, যে এর আগে যেগুলো অ্যাপ্লাই করলাম ওইখান থেকে নিচে একটা ছিল কার্ভে মনে হয়, যে ইউজ লিগেসিতে কি হবে ওটা যখন আমি দিচ্ছিলাম একদম ডিফল্ট ইতে চলে আসতেছিল বারবার, আমি যাই চেঞ্জ করি না কেন। ইউজ লিগেসি। জি জি। আচ্ছা, মনে করেন এটা সেভ করলাম আমি, ফাইলে যাই, সেভ এজে যাই, পিএইচডি ভ্যালি সেভ করি মনে করেন। না, আন্ডু করা যাবে, ক্লোজ করলে আন্ডু করা যাবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এটা উঠাই কাজ করুন, ওটা কোনো বিষয় না, মেজর কোনো ইস্যু না এটা, হ্যাঁ? আচ্ছা ভাই, ঠিক আছে। ওটা মেজর কোনো ইয়া না। আচ্ছা, দেখেন এবার আবার ওপেন করি আমি, এটা ইমেজটা ওপেন করি। এই যে হিউ এন্ড স্যাচুরেশনটা আপনি ক্লিক করেন, এটা হচ্ছে মনে করেন আপনি কালারটা পরিবর্তন করে দিবে, ঠিক আছে? 11 সম্পূর্ণ কালার এদিক সেদিক নেন, কালারটা পরিবর্তন করে দিবে। আপনার কালারে যে চেক মার্ক দিয়ে নেন, ওকে? এই আর কি। এখন হিউটা বুঝতে হইলে একটু সুন্দর করে বুঝাইতে হইলে মনে করেন আমি ডিলিট করে দিই, মনে করেন অনেকটা ইমেজ ওপেন করি, এই ইমেজটা ওপেন করি মনে করেন, এটা একটু রিটাচ করে নিলে আর কি সুন্দর হবে। এগুলো আমি বুঝাবো আপনাদেরকে, বুঝতে পারছেন? এই যে স্পট ইমেজ একটু সবই বুঝাবো, হ্যাঁ? বুঝতে পারছেন? এই যে স্পটগুলো রিমুভ করে দিতে। জি ভাইয়া। হ্যাঁ, এরকম একবার ফেসবুকে দেখছিলাম যে ছবিটা একদম নষ্ট হয়েছে, সেটাও অনেক সুন্দর এডিট করে ছবিটা ভালোই ক্লিয়ার করছে। হ্যাঁ, অনেক আছে তো শুধু মার্কেট প্লেস, শুধু ইমেজ নিয়ে কাজ করে, ডিজাইন করতে পারে না, বুঝতে পারছেন? তারা ইমেজ অনেক এক্সপার্ট, বুঝেননি? যে যেই সেক্টরে ডিজাইন একের অনেক আগের ইমেজ ভাঙা যায়, একের বুঝাই যায় না, সেটারে অনেক একটা কাজ করে খুব সুন্দর একটা ভিউ নিয়ে আসে, রিয়েল ভিউ নিয়ে আসে। দেখছি সেটাই, মানে অনেক সুন্দর হয়েছে, বোঝার উপায় নাই যে ওটা জাস্ট যেখানে স্পট করছে ওখানে ক্লিক করলে কাজ করতে। এটা আমি বুঝাবো ভাই, এটা বোঝার দরকার নেই আপাতত, এগুলো সবই ক্লাস নিব আমি, ঠিক আছে? আমরা আগে যখন 2007 কাজ করতাম তখন তো পাশ থেকে এরকমই আচ্ছা, আমি কাজ করতে
স্পট হিলিং গুলো বেশ পুরো আমি জাস্ট এই যে কোডের কালারটা চেঞ্জ করবো তো একটু কাজ করে নিলাম, ওগুলো আপনাদের ক্লাস নিব আমি, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। আমি যে কোডের কালারটা চেঞ্জ করবো মনে করেন, আমি ইউ স্যাচুরেশন দিয়ে আমি কুইক সিলেকশন টুলটা একটু কোডটা একটু সিলেক্ট করে নিই, হ্যাঁ ওকে। কুইক সিলেকশন টুল এখানটা অল ধর অথবা পেন টুলটা সিলেকশন করে নেবেন, ঠিক আছে? এই যে দেখেন কুইক সিলেকশন টুলে ঝামেলা করে পেন টুলটা সিলেকশন করে নেবেন। কিন্তু কি ভালো হবে পেন টুলের উপর কিছু নাই, বুঝতে পারছেন, সিলেকশনের জন্য মাস্টার। এটা অল জি ধর ভাইয়া, পেন্ট মধ্যে একটু সময় লাগলেও এক্সাক্ট হয়। অল ধর এখানে একটু ক্লিক করে এগুলো পেন টুলটাই করতে হবে, এগুলো জাস্ট সময়ের জন্য আমি এটা জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? জি ভাইয়া। টানতে গেলে আবার একটু সময়ের ব্যাপার আছে, এটাকে আবার ফিডার দেওয়া নাকি, ফিডার দেওয়া থাকলে জিরো করে দিই, যা আছে তাই। এখানে মনে করো সিলেকশন করে নিলাম আমি এখান থেকে হিউ এন্ড এটা একটা কাজ করতে হবে, এই যে কোন কোন ইমেজ যদি এখানে এগুলো হাইড করা থাকে দেখেন এগুলো একটা অনেকগুলো হাইড অনেকগুলো অপশন হাইড না দেখতেছেন না, দেখছেন? এটা কিন্তু গ্রে স্কেলে দেওয়া আছে, বুঝতে পারছেন? আপনি ইমেজে যাবেন, মোডে যাবেন, এটা কিসে দেওয়া আছে দেখেন তো, এটা গ্রে স্কেলে, এটা আরজিবি মোডে নিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? তাহলে আপনি ওই জি ভাইয়া, ওগুলো কাজ করতে কালার পারবেন। চেঞ্জ করতে পারবো। তাহলে কিন্তু কাজ করা যাবে না, এই যে অনেক অপশন দেখছেন হাইড ছিল এখানে, ঠিক না? এখন করতে জি। পারবো, এখন করতে পারবো। আমি আবার ইয়ে করি, আমি আবার ওপেন করি, ইয়ে করি, আবার সিলেক্ট করি মনে করেন। এই যে এতটুকু সিলেকশন করে নিলাম, এবার এটা আমি কালার পরিবর্তন করে দেই, মনে করেন ইভেন সিচুয়েশনে যে কোনো জিনিস আমি আগের যে মনে করেন এই যে সিলেক্ট করে নিলে আপনি আগের যে কোনো জিনিস যদি এই যেখান থেকে ব্রাইটনেস দিকে কাজ করে নিয়েছেন অটো সিলেক্ট করে নেন, জাস্ট অতটুকু অংশে কাজ করবে, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। হিউম্যান সিচুয়েশনটা যেটা আমার কোড এটা একটু বুঝে, হিউম্যান সিচুয়েশন কালার পরিবর্তন হয়, এখানে কালার দিয়ে নেন তাহলে আরো সুন্দর হবে। এবার আপনার টান নেই পাবে, দেখেন বিভিন্ন কালার হবে, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছেন? জি ভাই, বা আরজিবিটা উপর থেকে অ্যাক্টিভ করলাম, এটা একবার একটু দেখান। এই যে ইমেজ থেকে ইমেজের এখান থেকে এই যে মোড, এই যে গ্রে স্কেল, এখানে কিন্তু আপনি মনে করেন একটা ডকুমেন্ট এখান থেকে কিন্তু এখানে যদি মনে করেন একটা সিএমএ একটা ডকুমেন্ট নিলেন, ওটাকে যদি আরজিবি করতে চান অথবা আরজিবি একটা ডকুমেন্ট নিলেন ওটা যদি সিএমএ কে করতে চান এই যেখানটা করতে পারবেন, ঠিক আছে? ইমেজে যায় জি ভাই। এই মোড, আসসালামু আলাইকুম। এই আর কি বিষয়টা। তারপর এটা তো ডিফল্ট যে কালার গুলো নিতেছে এখানে ইউএন সিচুয়েশন ওই অনুযায়ী, তারপরে স্পেসিফিক কালার দিয়ে যে আপনার এই টি শার্ট কালার চেঞ্জ আছে ওগুলো দেখাবো না পরে, হ্যাঁ? আমি নির্দিষ্ট এই যে এখানে একটা কালার এখান থেকে সোয়াস থেকে বা এখান থেকে কালার দিয়ে কালার অ্যাপ্লাই করে কিভাবে রিয়েল ভি অনুযায়ী ওটার একটা ক্লাস দিব না আমি, ঠিক আছে? জি ভাইয়া। ক্লাস না, ওটা পুরো ক্লাস নেওয়া লাগবে না, কি জাস্ট ওটা একটা পার্ট থাকবে আর কি, পুরো ক্লাসের একটা পার্ট, ওকে? হিউম্যান সিচুয়েশনটা আমরা এই ধরনের কাজগুলো করতে পারতেছি। একইভাবে যদি আপনি এই যে এখানে কলার গলার এই যে সাদা কালারটা সিলেক্ট করে দেন অথবা টাইটাকে সিলেক্ট করে কালার চেঞ্জ করে দেন, ঠিক না? সাদা জি কালার ভাইয়া, একদম background সাদা কালার আবার হিউম্যান সিচুয়েশনটা খুব একটা ভালো কাজ করে না, বুঝতে পারছেন? হ্যাঁ। যেহেতু সাদা কালার, সবই কাজ করে নিতে হবে। আমি একটা কথা জি। বলি, সাদা কালার যেখানে আছে যেগুলো সাদা কালার মনে করেন টাইটা সাদা কালার, এখানে হিউম্যান অতটা ভালো কাজ করবে না, বুঝতে পারছেন? হিউম্যান সিচুয়েশনটা আচ্ছা। সাদা বাদা সব কালারই ভালো কাজ করে হিউম্যান সিচুয়েশনটা। এই কালারটা টাইটার কালার চেঞ্জ করে দিই, হ্যাঁ? পেন্ট এটা পেন্টগুলো তো টেনে ফেলে তো পারতাম, ছোট ছিল তো। এখন মনে করেন এখান থেকে আপনি হিউম্যান স্যাচুরেশনে যান, এটা যে এই লেয়ারটাকে নিচে নামাই দেন, ঠিক আছে? এই লেয়ারটাকে, ওকে?
আর এটা ক্লিপিং মাস্ক করে দেন, যাতে যাতে জাস্ট এটা টায়ার উপরে কাজ করে। না টায়ার উপরে না করলে তো চলবে এখন, কারণ এটা তো একটাই লেয়ার আছে। কালারটা চেঞ্জ হয়েছে না টায়ার? জি ভাইয়া চেঞ্জ হয়েছে। এই আর কি বিষয়টা। হ্যাঁ, একইভাবে স্কিনের কালারও চেঞ্জ করতে পারবেন, সিলেক্ট করে স্কিনের কালার চেঞ্জ করবেন। চুলের কালার চেঞ্জ এগুলো আছে, সবই ক্লাসে আছে, দেখাবো না আমি। ওকে, এটা আলাদা পার্টি আছে, আপনাদের মডেলই আছে, এগুলো দেখাবো আমি। আচ্ছা দেখেন, হিউএনসি আগের দশক থেকে বিভিন্ন মিশে নিয়ে আসা হয়েছে। আচ্ছা যেটা গেলাম এবার একইভাবে এই যে চেহারা কালার চেঞ্জ করা যাবে, এটা আমি আচ্ছা এগুলো আমি ডিলিট করে দিই মনে করেন। তারপরে আপনার যেটা আছে তারপরের গুলো কি আছে এই ইমেজে বোঝায়, এগুলো পরের গুলো কি আছে? হিউম্যান স্যাচুরেশন ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে কি এটা বুঝাই দিতে যাইতাছে, ঠিক না? এটা কি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিবে, বুঝতে পারছেন? এটা কি করে দিবে? ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিবে। ওকে, এখন এখানে অটো দিলে একটা অটো নিয়ে নেবে, একটা অটো একটা সেটিং নিয়ে নেবে, অটো একটা সেটিং নিয়ে নেবে, ওখানে কম্পিউটার একটা সেটিং নিয়ে নেবে। আর কাস্টমাইজ করতে চাইলে এখানে ইএলএ গ্রু সাইন এডিক সেটিং নিয়ে আপনি কাস্টমাইজ করবেন। ওকে, এগুলো অ্যাডজাস্ট করে পরিবর্তন করবেন। তারপর আপনার যেটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, আচ্ছা এগুলা একটা একটা করে অ্যাপ্লাই করে দেখেন। এত ইনভার্টার দিয়ে দেখি আমরা, ইনভার্টার দেখলে একটা ফিল্মের মতো একটা কালার দিতেছে, ঠিক না? এরকম ফিল্ম, ওই যে আগের দিনের ফিল্ম রিভিউতে কেমন থাকা যেত না, ওরকম একটা ভিউ। এটা তো সুন্দর লাগবে ওটা। এটা তো ইনভার্ট দিয়ে দিই সাদা কালার ভিতরে, এরকম একটা ওই যে ইয়াটাকে, ওই যে আগে কি রিল ছিল না, এই যে ক্যামেরা রিল না জানি কি জানি বলতো, দেখতাম এরকম ভিতরে এরকম একটা ভিউ। হ্যাঁ ঠিক আছে, এই আর কি। ওকে, আচ্ছা এটা একটা গেল অপশন। আর হচ্ছে ওটা গেল, ওএমএসটা আবার ওপেন করি। আর এই বাকিগুলো একটু নাড়াচাড়া করে দেখেন কি হয়। হ্যাঁ, ফটো ফিল্টার মিল্টার এগুলো নাড়াচাড়া করে দেখবেন, বুঝতে পারছেন? কালার দিয়ে নেন, এই যে ভেরিয়েশন আসতে আসতে এগুলো একটু নাড়াচাড়া করে দেখেন। ফটো ফিল্টার আছে, পোস্টারাইজ দিলে কেমন হয় দেখে, এগুলোতে একটা পোস্টারের মতো ভিউ, এটিকে দিলে একটা কেমন হয়ে যাচ্ছে এটা। এটা আসলে এক এক ইমেজে এক এক কি পেজ, যেমন এই ইমেজে এই মনে করেন একটু খারাপ লাগছে, আরেকটা ইমেজ নেবেন ভালো লাগতে পারে, বুঝতে পারছেন কি বললাম? ওকে, এটা কিন্তু ইমেজের উপর ডিপেন্ড করবে। ওই যেমন এক্সপোজারটা বললাম, যদি পুরো ইমেজ অন্ধকার থাকে তাহলে কিন্তু এক্সপোজারটা ভালো কাজ করবে না ঠিক মতো, বুঝছেন? জি জি, সুন্দর কাজ করবে না আর কি, সুন্দর ভিডিও আনতে চাইবেন করতে পারবেন না যদি পুরো অন্ধকার থাকে। এই হচ্ছে বিষয়গুলো। তারপরে মনে করেন আমি আবার একটু লেভেলসে যাই অথবা কার্ভসে, এই যে কার্ভসে এখানে এই যে পয়েন্টগুলোকে ধরেন, এগুলো একটু এগুলো কি আছে, এটা সেট ইন এমএস টু সেট স্যাম্পল ইন এমএস টু সেট ব্ল্যাক পয়েন্ট, এখানে ক্লিক করেন, এরকম একটা ব্ল্যাক হয়ে যেতেছে, ঠিক আছে? এগুলো একটু ক্লিক করে দেখেন, বুঝতে পারছেন কোথাও কাজ করতে পারে এখানে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যারিয়েশন আসতেছে, ঠিক আছে? এই জায়গাটা নিয়ে ক্লিক করবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যারিয়েশন আসতেছে। আচ্ছা আমি একটা জিনিস এবার বলি, সেটা হচ্ছে আপনার
এই যে এই কাজগুলো করলাম না, এই যে অপশনগুলো অ্যাপ্লাই করলেন না, এগুলা কিন্তু জি ভাই। এখানে কিন্তু এখানে আছে, এই যে এটা যাবেন অ্যাডজাস্টমেন্টে যাবেন, এই যে এখানে কিন্তু আছে এগুলো, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করেন, এই যে ক্লিক করেন, এই অপশনগুলো কিন্তু পাবেন আপনি, কিন্তু এটা অবশ্যই আলাদা লেয়ারে ক্রিয়েট হবে না। এটা কি বলেন তো, আলাদা লেয়ারে ক্রিয়েট হবে না, ওটা যেমন একই layer এর উপর হবে। হ্যাঁ একটার ভিতরে হবে, ওটা যেমন যে কোনো সময় ওটার উপর আপনার মূল ইমেজটা ঠিক থাকতেছে, কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট মূল ইমেজটা আপনার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কি বললাম? জি ভাই। ওকে, এখানে আছে একই জিনিস আছে, কিন্তু কিন্তু এটা মূল ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে এই মূল ইমেজটা ঠিক থাকবে না, মূল ইমেজ চেঞ্জ অন্যটা হয়ে যাবে, কিন্তু ওটা যেমন মূল ইমেজ ঠিক ছিল, আলাদা একটা লেয়ারে অ্যাপ্লাই হয়ে নিচেরটাকে চেঞ্জ করে দিতেছিল, ঠিক না? এই হচ্ছে বিষয়টা। এখন বলেন কার কি কি অবস্থা, সবাই কি ইয়াতে, আমি ফাইবারের সেকেন্ড